স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণী বাংলা ফুল মক টেস্টের একটি প্র্যাকটিস সেট। 14 নম্বর প্র্যাকটিস সেটে থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ এবং সাহিত্য সম্ভার, আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর ভিডিওতে প্রশ্নপত্র নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 1 থেকে 12টা প্র্যাকটিস সেট এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। যারা প্র্যাকটিস সেটগুলি দেখতে পারোনি, সেই মক টেস্টের প্র্যাকটিস সেট ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট পেয়ে যাবে। সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে। তবে চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটে কী কী প্রশ্নপত্র রয়েছে। 1 নম্বর কোশ্চেন রয়েছে, কার যৌবনে শখ ছিল কবিয়াল হওয়ার কিন্তু হতে পারিনি? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর এ নম্বরে আছে গহর আলী, 2 নম্বর বি নম্বরে রয়েছে নসিম আলী এবং সি নম্বর রয়েছে রমজান আলী। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রমজান আলী। রমজান আলীর এই ধরনের ভাবনা ছিল, যৌবনে শখ ছিল কবিয়াল হওয়ার, কিন্তু পরবর্তীকালে সেটা হতে পারেনি। এরপরে আমরা দেখে নিই 2 নম্বর কোশ্চেন কী রয়েছে। 2 নম্বর কোশ্চেন, নগরলক্ষ্মী কবিতাটি যে সময় লেখা হয়, এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর এ নম্বরে আছে 1307 বঙ্গাব্দে 27শে আশ্বিন, বি নম্বরে 1306 বঙ্গাব্দে 27শে আশ্বিন, সি নম্বরে আছে 1304 বঙ্গাব্দে 27শে আশ্বিন। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1306 বঙ্গাব্দে 27শে আশ্বিন, অর্থাৎ এইটি হবে সঠিক উত্তর, 1306 বঙ্গাব্দে 27শে আশ্বিন। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, কত বছর অন্তর মানুষের দেহের জীবকোষগুলির পরিবর্তন ঘটে? এর জন্য দেওয়া আছে 3টি অপশন। এ নম্বর প্রতি 6 বছর অন্তর, বি নম্বর রয়েছে প্রতি 7 বছর অন্তর এবং সি নম্বরে রয়েছে প্রতি 8 বছর অন্তর। কত বছর অন্তর মানুষের দেহের জীবকোষের পরিবর্তন হয়? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, প্রতি 7 বছর অন্তর অন্তর মানুষের দেহের জীবকোষের পরিবর্তন হয়। বি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন, তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো, কথাটি কে কাকে বলেছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে গল্পকথক আলোবাবুকে বলেছিল, বি নম্বরে অমৃতের মা অমৃতকে বলেছিল এবং সি নম্বর অমৃতের মা ইসাবকে বলেছিল। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর, অর্থাৎ অমৃতের মা অমৃতকে এই কথাটি বলেছিল, অর্থাৎ এই বি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, জ্ঞানাঞ্জন শলাকা কী? এই জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর কাজল পরার কাঠি বিশেষ, বি নম্বরে রয়েছে হাড়ের তৈরি পেন এবং সি নম্বরে রয়েছে কলম। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ সি রয়েছে কলম। জ্ঞানাঞ্জন শলাকা হলো এক ধরনের কলম। এরপরে যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন রয়েছে, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা রোজগার করতেন? প্রশ্নটা আবার বলছি, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা রোজগার করতেন? এর জন্য দেওয়া আছে 3টি অপশন। 1 নম্বর অষ্টাদশ শতকে নগদ 6 টাকা, বি নম্বর সপ্তদশ শতকে নগদ 7 টাকা এবং সি নম্বরে রয়েছে অষ্টাদশ শতকে নগদ 7 টাকা। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর, যেটি রয়েছে অষ্টাদশ শতকে নগদ 7 টাকা।
চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ 60 টাকা উপার্জন করতেন। 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা যাব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন রয়েছে, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তিনি কে? তিনি হলেন 3টি অপশন। 1 নম্বর চার্লস ডিকেন্স, 2 নম্বর লুইস অ্যাডসন ওয়াটারম্যান, সি নম্বর জর্জ ওরওয়েল। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ লুইস অ্যাডসন ওয়াটারম্যান। অর্থাৎ এই বি নম্বর হবে সঠিক উত্তর, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এরপরে আমরা দেখব এর পরবর্তী কোশ্চেন কি রয়েছে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, বাজি গল্পে উকিল বন্দি ঘর থেকে দিনরাত কিসের শব্দ শুনতে পেত? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর তানপুরা, 2 নম্বর পিয়ানো, সি নম্বরে রয়েছে হারমোনিয়াম। এ বি সি এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে 8 নম্বর কোশ্চেনের? 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ পিয়ানো। বাজি গল্পে উকিল বন্দি ঘর থেকে পিয়ানোর শব্দ শুনতে পেতেন। বি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে 9 নম্বর কোশ্চেন, সেটা আমরা দেখে নিই। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় মোট কতজন প্রতিযোগী ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর 20 জন, বি নম্বরে রয়েছে 22 জন এবং সি নম্বরে রয়েছে 25 জন। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ 25 জন। 25 জন ছিল। রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় মোট 25 জন প্রতিযোগী ছিল। এরপরে আমরা যেটা দেখব পরের কোশ্চেন, সেটা রয়েছে 10 নম্বর কোশ্চেন, গেস্টাপো কে ছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর বার্লিনের সংস্কৃত অধ্যাপক, 2 নম্বর ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ এবং সি নম্বরে রয়েছে জার্মানির গুপ্ত পুলিশ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, জার্মানির গুপ্ত পুলিশ। অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর, জার্মানির গুপ্ত পুলিশ। এগারো নম্বর কোশ্চেন রয়েছে, বিষয় কর্মটা কী ছিল? কথাটি কে বলেছিল? এ নম্বরে রয়েছে বৃহলাঙ্গল, বি নম্বরে রয়েছে ভাল্লুক মহারাজ এবং সি নম্বরে রয়েছে মহাদ্রংষ্টা। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 11 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ মহাদ্রংষ্টা। বিষয়কর্মটা এই কথাটি বলেছিল মহাদ্রংষ্টা। এরপরে 12 নম্বর কোশ্চেন রয়েছে, নানা জাতে নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল ছিল কোথায়? এর জন্য অপশন দেওয়া হয়েছে 3টি। 1 নম্বর মার্সেলস, 2 নম্বর আছে প্রভিন্স, 3 নম্বরে রয়েছে পোর্ট সৈয়দ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 12 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ পোর্ট সৈয়দ। পোর্ট সৈয়দ। নানা জাতে নানা দেশে মুসাফিরদের তীর্থস্থল ছিল পোর্ট সৈয়দ। এরপরে যে প্রশ্নটি রয়েছে 13 নম্বর কোশ্চেন, কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় উদ্বোধন করেছিলেন কে? 3টি অপশন আছে। শ্রীকৃষ্ণ প্রসাদ মল্লিক, বি নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি এবং সি নম্বরে রয়েছে শ্রীরামপ্রসাদ মাইতি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় উদ্বোধন করেছিলেন শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। এরপরে 14 নম্বর কোশ্চেন রয়েছে, অমিয়া ও বেলা যত মিটার কোর্সে কিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করেছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর 40 মিটার, বি নম্বর 100 মিটার এবং সি নম্বরে রয়েছে 50 মিটার। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে?
নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ 50 মিটার। অমিয়া ও বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করেছিল। এরপরে যে প্রশ্নটি রয়েছে 15 নম্বর, কাল সকালে দুটো হিট, রাতে মেডেলিন ফাইনালে হবে, কবে হবে, কোন বার হবে? এ নম্বরে আছে শুক্রবার, বি নম্বর শনিবার এবং সি নম্বর রয়েছে রবিবার। সঠিক উত্তর কী হবে? 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ শনিবার। এরপরে 16 নম্বর কোশ্চেন রয়েছে, ফাউন্টেনের বিজ্ঞাপনে কী ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর 500 রকম নিবের কথা, বি নম্বরে আছে 700 রকম নিবের কথা এবং সি নম্বরে রয়েছে 800 রকম নিবের কথা। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ফাউন্টেনের বিজ্ঞাপনে কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ 700 রকম নিবের কথা ছিল ফাউন্টেন পেনে। এরপরে চলে আসি 17 নম্বর কোশ্চেন, 19 শতকে 12 আনায় কত অক্ষর শেখানো হতো বা লেখানো হতো? এ নম্বরে আছে 10,000, বি নম্বরে 22,000 এবং সি নম্বরে রয়েছে 32,000। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর 32,000। 32,000 অর্থাৎ 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। এরপরে 18 নম্বর কোশ্চেন রয়েছে, বিজ্ঞান আলোচনার রচনা পদ্ধতি আয়ত্ত করতে না পারায় লেখকদের ইংরাজি অনুবাদ কী হয়ে পড়ে? এ নম্বরে আছে ভাবানুবাদ, বি নম্বরে মূলানুবাদ এবং সি নম্বরে আক্ষরিক অনুবাদ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ আক্ষরিক অনুবাদ। বিজ্ঞান আলোচনায় রচনা পদ্ধতি যদি আয়ত্ত করতে না পারা যায় তাহলে লেখকদের ইংরাজি অনুবাদটা আক্ষরিক ভাব হয়ে উঠবে। এরপরে রয়েছে 19 নম্বর কোশ্চেন, বহু যত্নে চিকিৎসিতে ড্যাশ কতক্ষণ চিকিৎসা করা হয়েছে? এ নম্বরে 2 দণ্ড, বি নম্বরে আছে 3 দণ্ড এবং সি নম্বরে রয়েছে 4 দণ্ড। সঠিক উত্তর কী হবে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ 4 দণ্ড। বহু যত্নে চিকিৎসিতে 4 দণ্ড চিকিৎসা করা হয়েছে। এরপরে 20 নম্বর কোশ্চেন, দেবতা কোথায় বাধা পড়ে আছে? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর দেবালয়, 2 নম্বর যজ্ঞযূপে এবং সি নম্বরে রয়েছে মানব মনে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ যজ্ঞযূপে। দেবতা যজ্ঞযূপে বাধা পড়ে আছে। এরপরে 21 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতায় তাদের গর্বের অন্ধত্বকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? 3টি অপশন আছে। 1 নম্বর বর্বরতার সঙ্গে, বি নম্বর সূর্যহারা অরণ্যের সঙ্গে এবং সি নম্বরে রয়েছে অসভ্যতার সঙ্গে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 21 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? 21 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ সূর্যহারা অরণ্যের সঙ্গে। আফ্রিকা কবিতায় সূর্যহারা অরণ্যের সঙ্গে অন্ধত্বকে তুলনা করা হয়েছে। 22 নম্বর কোশ্চেন রয়েছে, রবি ঠাকুরের আফ্রিকা কবিতাটি কবে রচনা হয়? এ নম্বরে আছে 1936 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি, বি নম্বরে 1937 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি এবং সি নম্বর রয়েছে 1937 খ্রিস্টাব্দে 6ই ফেব্রুয়ারি। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে যেটি আফ্রিকা কবিতার রচনা হয়েছিল? 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 1937 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। এটা হবে সঠিক উত্তর। 1937 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি আফ্রিকা কবিতাটি রচনা করা হয়েছিল। এরপরে আমরা যে প্রশ্নটা দেখে নিব 23 নম্বর কোশ্চেনে কী রয়েছে, আমি চললাম হে এই কথাটি বলেছিল কে? এ নম্বরে আছে নিমাই, বি নম্বরে আছে জগদীশবাবু এবং সি নম্বরে রয়েছে নদের চাঁদ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে, আমরা জানি নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে। এটি নদের চাঁদ এই কথাটি বলেছিল। আমি চললাম হে এই মন্তব্যটি করেছিল নদের চাঁদ।
24 নম্বর কোশ্চেন রয়েছে, ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম কবে প্রকাশিত হয়? এর জন্য রয়েছে তিনটি অপশনে। 1 নম্বরে রয়েছে 1831 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর, বি নম্বরে 1831 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি এবং সি নম্বরে 1830 খ্রিস্টাব্দে 28শে নভেম্বর। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 1831, বি নম্বর আছে 1831 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি। 1831 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। বি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসি 25 নম্বর কোশ্চেন। মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধে মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতায় ভবানন্দ মজুমদারের পালা আর কি নামে পরিচিত ছিল? এ নম্বরে রয়েছে মানসিংহ, বি নম্বরে কৃষ্ণচন্দ্র এবং সি নম্বরে রয়েছে প্রতাপাদিত্য। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ মানসিংহ। মানসিংহ রয়েছে এখানে। তাহলে এই কবিতায় ভবানন্দ মজুমদারের যে পালাটা ছিল সেটি মানসিংহ নামে পরিচিত হয়। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে আমরা 26 নম্বর কোশ্চেন পড়ব। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এখানে আমরা কারা? এর জন্য দেওয়া আছে তিনটি অপশন। এ নম্বরে আছে নগেন ডাক্তার ও জয়রাম মোক্তার, বি নম্বরে কুঞ্জবিহারী ও উমাচরণ লাহিড়ী এবং সি নম্বরে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু। সি নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছিল নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু। এরপরে যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নিই। 27 নম্বর কোশ্চেন। আদরিণী গল্পে মেজবাবুর মেয়ের বিয়ের দিন কবে ছিল? মানে কবে মেয়ের বিয়ের দিন ছিল? এ নম্বরে আছে রবিবার, বি নম্বরে রয়েছে সোমবার এবং সি নম্বরে রয়েছে বৃহস্পতিবার। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সোমবার, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। মেজবাবুর মেয়ের বিয়ের দিন ছিল সোমবার। এরপর আমরা যে প্রশ্নটা দেখব, পরের প্রশ্ন 28 নম্বর কোশ্চেন। বাবুদের সমাজ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে, ছিন্নভিন্ন হওয়ার কারণ কি ছিল? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বরে আছে 1930 সালে স্বদেশীয় ঢেউ এসেছিল বলে, বি নম্বরে আছে 1939 থেকে 1945 সাল অবধি যুদ্ধ চলছিল বলে এবং সি নম্বরে রয়েছে এ ও বি সঠিক। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে যে বাবুদের সমাজ ছিন্নভিন্ন হয়ে যাবার কারণ? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ এ এবং বি সঠিক। এ আছে 1930 সালে যেহেতু স্বদেশীয় ঢেউ এসেছিল, এই কারণে একটা সমাজের বিপ্লব ঘটেছিল। আর একটা 1939 থেকে 45 সাল অবধি যুদ্ধ চলছিল, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। এ ও বি সঠিক। 29 নম্বর কোশ্চেন রয়েছে, তুমি দীক্ষা নাও বাবা, বাইরের আলো যখন কমতে শুরু করলো তখন ভেতরের আলো জ্বালাবার ব্যবস্থা করো। এই যে লাইনটা, এই লাইনটা বা এই মন্তব্যটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? তিনটি অপশন আছে। 1 নম্বর নরেনের মা নরেনকে উদ্দেশ্য করে বলেছিল, বি নম্বর জয়ধরের মা এ কথাটি বলেছিল, সি নম্বর ধীরাবাবুর মা ধীরাবাবুকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই মন্তব্যটি কে করেছিল? 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে একদম নিচেরটা, অর্থাৎ সি নম্বর, ধীরাবাবুর মা ধীরাবাবুকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেন রয়েছে, অনেক দিন পর সীতারাম কবে তার নোটবুকটি খুলেছিল? এর জন্য রয়েছে তিনটি অপশন। 1 নম্বর 1 জানুয়ারি 1964, বি নম্বর 1 জানুয়ারি 1946 এবং সি নম্বর রয়েছে 1 জানুয়ারি 1945 সাল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর কী আছে? বি নম্বর আছে 1 জানুয়ারি 1946। 1 জানুয়ারি 1946 সালে সীতারাম বাবু অনেক দিন পর নোটবুকটি খুলেছিল। এরপরে যে প্রশ্নটি আছে 31 নম্বর কোশ্চেন,
সুন্দরবনের উত্তর দিকে দু ধরনের মনুষ্য জাতির কথা বলা হয়েছে। এখানে দু ধরনের মনুষ্য জাতির জন্য তিনটি অপশন দেওয়া আছে। 1 নম্বর এক জাতি শ্বেতবর্ণ, বি নম্বরে আছে এক জাতি কৃষ্ণবর্ণ এবং সি নম্বরে রয়েছে এ ও বি সঠিক। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 31 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে একদম শেষেরটা, অর্থাৎ সি নম্বর। সি নম্বর হবে সঠিক উত্তর। কেন সি নম্বর হবে? কারণ এ নম্বরে এক জাতি শ্বেতবর্ণ এবং এক জাতি কৃষ্ণবর্ণ বি নম্বরে, সেটি হবে সঠিক উত্তর। সুতরাং দু ধরনের মনুষ্য জাতি বলতে শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণের কথা বলা হয়েছে। সি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে 32 নম্বর কোশ্চেন, সেই দিকে চেয়ে রইল মেয়েটি। মফস্বলের বাস কবিতায় মেয়েটি কোন দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল? এর জন্য তিনটি অপশন আছে। 1 নম্বর এ নম্বর লেখক আসার অপেক্ষায় পথের দিকে চেয়েছিল, বি নম্বর মেঘলা আকাশের দিকে চেয়েছিল মেয়েটি এবং তার শেষ পয়েন্ট আছে সি নম্বর পথে পথে বাসের টায়ারের দাগের দিকে তাকিয়েছিল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ পথে বাসের টায়ারে দাগের দিকে তাকিয়েছিল সেই অপেক্ষারত মেয়েটি। এবার আমরা দেখে নিব পরের কোশ্চেন 33 নম্বর কোশ্চেন, ওরা মানুষ হলে বোধ হয় সে সবচেয়ে সুখী হতো। এখানে ওরা কারা? এর জন্য রয়েছে তিনটি অপশন। 1 নম্বর দেবু ও শ্যামু মানুষ হলে ধীরাবাবু বেশি খুশি হতো, বি নম্বর কানাই রায় ও শ্যামু মানুষ হলে ধীরাবাবু খুশি হতো, সি নম্বর দেবু ও শ্যামু মানুষ হলে সীতারামবাবু বেশি খুশি হতো। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? এ নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ এ নম্বরে কি লেখা আছে? দেবু ও শ্যামু মানুষ হলে ধীরাবাবু বেশি খুশি হতো। 34 নম্বর কোশ্চেন রয়েছে, কোটি ড্যাশ মেটালো আশা, এই শূন্যস্থানে কোন শব্দটি বসবে? এ নম্বরে আছে মানুষের, বি নম্বরে আছে জনতার এবং সি নম্বরে রয়েছে আত্মার। সঠিক উত্তর কী হবে? 34 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? হবে বি নম্বর উত্তর, অর্থাৎ জনতার। কোটি জনতার মেটালো আশা। 35 নম্বর কোশ্চেন, ভূমিকাহীন কবিতায় কবি কি খুঁজে বেড়ানোর কথা বলেছেন? এ নম্বরে ভাত, 2 নম্বর জল এবং সি নম্বরে আছে রুটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে, এই প্রশ্নে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রুটি। ভূমিকাহীন কবিতায় কবি রুটি খুঁজে বেড়ানোর কথা বলেছেন। এরপরে 36 নম্বর কোশ্চেন, আমার কোনো বিবাদ নেই, বক্তব্যটি কতটা সঠিক আছে? তিনটি অপশন আছে। এ নম্বরে অমৃতের সঙ্গে হিসাবের কোনো বিবাদ নেই, বি নম্বরে আছে অপূর্বর সঙ্গে জগদীশবাবুর কোনো বিবাদ নেই। এরপরে সি নম্বর অপশন আছে ফাউন্টেন পেনের সঙ্গে লেখক শ্রীপান্থের কোনো বিবাদ নেই। এই তিনটি অপশন দেওয়া হয়েছে, এর জন্য আবার সাব পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে এ ও বি সঠিক, 2 নম্বরে রয়েছে বি ও সি ভুল এবং 3 নম্বরে রয়েছে শুধুমাত্র সি সঠিক। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 36 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? 36 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ শুধুমাত্র সি সঠিক। 3 নম্বর অপশন হবে সঠিক, শুধুমাত্র সি সঠিক। সি রয়েছে ফাউন্টেন পেনের সঙ্গে লেখক শ্রীপান্তের কোনো বিবাদ ছিল না, এই বক্তব্যটি সঠিক। 37 নম্বর কোশ্চেন, সন্দীপন পাঠশালা গল্পে রত্না কবে বিধবা হওয়ার কথা উল্লেখ রয়েছে? গল্পে কবে বিধবা হওয়ার কথা উল্লেখ রয়েছে? এ নম্বরে আছে 1934 সালে 8ই এপ্রিল, বি নম্বর অপশন রয়েছে 1935 সালে 8ই এপ্রিল এবং সি নম্বরে রয়েছে 1934 সালে 7ই এপ্রিল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে 37 নম্বর প্রশ্নের? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ 1935 সালে 8ই এপ্রিল রত্না বিধবা হয়েছিল। সেটি আমরা সন্দীপন পাঠশালা গল্পে পেয়ে যাই। বি নম্বর হবে সঠিক উত্তর, 1935-এ 8ই এপ্রিল। 38 নম্বর কোশ্চেন রয়েছে, এই কি হে তোমার ভূষণ? এখানে ভূষণ বলতে কি বোঝানো হয়েছে? রাজমুকুট, বি নম্বরে অলঙ্কার এবং সি নম্বরে সমুদ্রের উপর সেতুবন্ধন। 38 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ সমুদ্রের ওপর সেতুবন্ধনকেই এখানে ভূষণ বলা হয়েছে কবিতায়। এরপরে আমরা দেখব 39 নম্বর কোশ্চেন কী রয়েছে। তোমার একটি কেশও স্পৃষ্ট হইবে না, এই আশ্বাসটি কে দিয়েছিল?
1 নম্বর কাকে দিয়েছিল? মানিকচাঁদকে। 2 নম্বর শওকত জঙ্গকে এবং 3 নম্বর হলওয়েল সাহেবকে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, হলওয়েল সাহেবকে এই আশ্বাসটি দিয়েছিল। 40 নম্বর কোশ্চেন রয়েছে, দিব্যাঙ্গনা ভাসিয়া ভাসিয়া নিম্নস্তরের চিতার দিকে অগ্রসর হইতে লাগিলেন। এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যে দিব্যাঙ্গনা শব্দটির অর্থ কী? 1 নম্বরে আছে এ নম্বরে স্বর্গের দেবী, বি নম্বরে আছে অপ্সরা এবং সি নম্বরে রয়েছে মানবকন্যা। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ অপ্সরা। এখানে অপ্সরার কথাই বলা হয়েছে, দিব্যাঙ্গনা হচ্ছে অপ্সরা। এরপরে যে প্রশ্নটি রয়েছে 41 নম্বর কোশ্চেন, হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সো, এই মন্তব্যটি কার ছিল? এমারসন, বি নম্বরে সাদি এবং সি নম্বরে বাইরন। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 41 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ বাইরন এই মন্তব্যটি করেছিল। বাইরন বলেছিল হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সোর, এই মন্তব্যটি বাইরন করেছিল। এরপরে যে প্রশ্নটি আমরা দেখব 42 নম্বর কোশ্চেন, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে? এখানে মহাপ্রাণটি কি? মহাপ্রাণটি এর জন্য রয়েছে 3টি অপশন, 1 নম্বরে জগদীশবাবু, বি নম্বরে শ্রীকান্ত এবং সি নম্বরে রয়েছে ইন্দ্রনাথ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ সম্পর্কে এই কথা বলা হয়েছে। 43 নম্বর কোশ্চেন রয়েছে, অন্তরের এই ক্ষণিক বিলাসে তাদের কী বা প্রয়োজন? অন্তরের ক্ষণিক বিলাসটি কী? এর জন্য রয়েছে 3টি অপশন, এ কবিতা লেখা, বি হচ্ছে বিলাসময় জীবনযাত্রা এবং সি নম্বর রয়েছে প্রকৃতির সান্নিধ্য। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 43 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ কবিতা লেখা। কবিতা লেখা এ নম্বর হবে সঠিক উত্তর। অন্তরের ক্ষণিক বিলাস ছিল কবিতা লেখা। এই প্রশ্নটি আমরা নিয়েছি সভাকবি গল্প থেকে। 44 নম্বর কোশ্চেন রয়েছে, একটি মিল দেওয়া হয়েছে, এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের একটি মিল। বাঁ দিকে আছে চরিত্র এবং ডান দিকে রয়েছে উপন্যাসসমূহ। এ নম্বরে চরিত্র রয়েছে কুমুদিনী, এই চরিত্রটির সঙ্গে মিল রয়েছে যোগাযোগ উপন্যাস। এবং বি নম্বরে রয়েছে নীরজা, এই নীরজা চরিত্রটির সঙ্গে মিল করা হয়েছে চতুরঙ্গ উপন্যাস। এবং সি নম্বরে জীবনানন্দ চৌধুরী, এই চরিত্রটি রয়েছে বর্ধিতি উপন্যাস। এবং ডি নম্বর রয়েছে চুনিলাল পার্বতী, এই চরিত্র দুটি রয়েছে দেবদাস উপন্যাস। এবার এর জন্য সাব পয়েন্ট দেওয়া হয়েছে, 1 নম্বরে এ ডি বি অশুদ্ধ, 2 নম্বরে সি ডি শুদ্ধ এবং 3 নম্বরে বি ও সি অশুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 44 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ বি সি অশুদ্ধ। কেন বি সি অশুদ্ধ? এখানে বি রয়েছে নীরজা, নীরজা চরিত্র রয়েছে চতুরঙ্গ উপন্যাস, কিন্তু নীরজা সঠিক উত্তর হবে মালঞ্চ উপন্যাস। আর সি নম্বরে রয়েছে জীবনানন্দ চৌধুরী, এটা রয়েছে বর্ধিতি উপন্যাস, এটা ভুল রয়েছে। এটি সঠিক উত্তর হবে দেনাপাওনা, শরৎচন্দ্রের দেনাপাওনা উপন্যাসে এই জীবনানন্দ চৌধুরী দেখা যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অপশন বি সি হলো অশুদ্ধ। এরপর যেটি রয়েছে 45 নম্বর কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন রয়েছে, ভদ্রলোকের কণ্ঠস্বর একবার কাঁপিতেছিল। এখানে ভদ্রলোকটিকে? এ নম্বরে রয়েছে স্কুলের হেডমাস্টার, বি নম্বরে রয়েছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু এবং সি নম্বর রয়েছে হিরু। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ চন্দ্রনাথের দাদা। ভদ্রলোকটি ছিল চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। এরপরে রয়েছে 46 নম্বর কোশ্চেন। 46 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি 4টি প্রাবন্ধিকের নাম দেওয়া হয়েছে। এ নম্বরে রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়, বি নম্বরে লোকেন্দ্রনাথ পালিত এবং সি নম্বরে রয়েছে সত্যেন্দ্রনাথ বসু এবং ডি নম্বরে রয়েছে অমিয় চন্দ্র চক্রবর্তী। এই 4টি প্রাবন্ধিক, ওপরের 4টি প্রাবন্ধিকের মধ্যে কোন প্রাবন্ধিককে ইউরোপ যাত্রীর ডায়েরি প্রবন্ধটি উৎসর্গ করা হয়েছিল? এই প্রশ্নের
সঠিক উত্তর কী হবে? 4টি প্রাবন্ধিকের মধ্যে সঠিক উত্তর কী হবে যাকে ইউরোপ যাত্রী ডায়েরি প্রবন্ধটি দেওয়া হয়েছিল, উৎসর্গ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, যেটা রয়েছে কি লোকেন্দ্রনাথ পালিত। এই লোকেন্দ্রনাথ পালিতকেই এই ইউরোপ যাত্রী ডায়েরি প্রবন্ধটি উৎসর্গ করা হয়েছিল। 47 নম্বর কোশ্চেন রয়েছে, এখানে দুটো এ গ্রুপ এবং বি গ্রুপ দেওয়া হয়েছে, নিচের কোন মিলটি সঠিক? অর্থাৎ এখানে সাহিত্যিক দেওয়া হয়েছে বা হাতে এবং ডান হাতে দেওয়া হয়েছে রচনা সমগ্র। এ নম্বরে রয়েছে পরাণ বল্লভ, তার সঙ্গে রয়েছে চৈতালি, এবং বি নম্বরে রয়েছে জগদীশচন্দ্র বসু এবং তার সঙ্গে রয়েছে কণিকা, এবং সি নম্বরে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার সঙ্গে রয়েছে স্মরণ কাব্য, এবং ডি নম্বরে রয়েছে দেবেন্দ্রনাথ সেন, তার সঙ্গে রয়েছে সোনারতরী কাব্য, সোনারতরী প্রবন্ধ। এই 4টি অপশন আছে ABCD, এর জন্য সাব পয়েন্ট দেওয়া হয়েছে, 4টি সাব পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বরে BA, 2 নম্বরে AB, এবং 3 নম্বরে আছে C ও D, 4 নম্বরে AD। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন। 4 নম্বর অপশন হবে সঠিক। কেন? মিলটি সঠিক রয়েছে। 4 নম্বর অপশনে কি রয়েছে? 4 নম্বরে আছে এ নম্বরে পরাণ বল্লভ যে সাহিত্যিক আছে তাকে চৈতালি এই প্রবন্ধটি দেওয়া হয়েছে, রচনাতে পরাণ বল্লভ সাহিত্যে করা হয়েছে, মিলটি সঠিক। এছাড়া ডি নম্বর, যেটা দেবেন্দ্রনাথ সেন সোনারতরী কাব্যটাকে উৎসর্গ করা হয়, তার মানে এ ও ডি সঠিক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কণিকা, এই কণিকা প্রবন্ধটি উৎসর্গ করা হয়েছিল প্রমথনাথ রায় চৌধুরীকে। আর যে স্মরণ আমরা দেখতে পাচ্ছি, এই স্মরণ প্রবন্ধটি উৎসর্গ করা হয় মৃণালিনী দেবীকে উৎসর্গ করা হয়েছিল স্মরণ কাব্যটি। 48 নম্বর কোশ্চেন রয়েছে, কৃত্তিবাসকে বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করার অনুরোধ কে করেছিলেন? 1 নম্বর নাসিরুদ্দিন শাহ, বি নম্বরে গিয়াসউদ্দিন আজম শাহ, এবং সি নম্বরে রয়েছে মোহাম্মদ সগির। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 48 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। কী আছে? গিয়াসউদ্দিন আজম শাহ, এটি হবে সঠিক উত্তর। এই গিয়াসউদ্দিন আজম শাহ কৃত্তিবাসকে বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্য অনুরোধ করেছিলেন। এরপরে রয়েছে 49 নম্বর কোশ্চেন, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যটি কার আমলে রচনা হয়েছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বরে মহারাজা কৃষ্ণচন্দ্র, বি নম্বরে মানসিংহ, এবং সি নম্বরে রঘুনাথ রায়। সঠিক উত্তর কী হবে? 49 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর, অর্থাৎ মানসিংহ। এই বি নম্বর হবে সঠিক উত্তর। চণ্ডীমঙ্গল কাব্যটি মানসিংহের আমলে রচনা হয়েছিল। এরপরে রয়েছে 50 নম্বর কোশ্চেন, শ্যামল রায় কার ছদ্মনাম ছিল? 1 নম্বর শক্তি চট্টোপাধ্যায়, বি নম্বর সুভাষ মুখোপাধ্যায়, এবং সি নম্বর বিষ্ণু দে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিষ্ণু দে। শ্যামল রায় ছিল বিষ্ণু দের ছদ্মনাম। এরপরে রয়েছে 51 নম্বর কোশ্চেন, কার নির্দেশে বৃন্দাবন দাস তার প্রথম রচনা চৈতন্য জীবনী কাব্য নাম পাল্টে কী রেখেছিল? 1 নম্বর পিতার নির্দেশে চৈতন্যচরিত, বি নম্বরে মাতার নির্দেশে ভাগবত, এবং সি নম্বরে আছে মাতার নির্দেশে শ্রী চৈতন্য ভাগবত। সঠিক উত্তর কী হবে? 51 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন আছে মাতার নির্দেশে শ্রী চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস তার প্রথম রচনা চৈতন্য জীবনী কাব্য চৈতন্য মঙ্গল তার নামটি পাল্টে রাখেন শ্রী চৈতন্য ভাগবত তার মায়ের নির্দেশে। এরপরে 52 নম্বর কোশ্চেন আছে, নিচে কতগুলি উপন্যাস দেওয়া আছে, এই উপন্যাসগুলি ক্রম অনুসারে সাজালে কী হবে? এ নম্বরে আছে শেষের কবিতা, বি নম্বরে আছে উত্তরায়ণ, এবং সি নম্বরে রয়েছে নাগিনী কন্যার কাহিনী, এবং ডি নম্বরে আছে অনুবর্তন। এই 4টি উপন্যাসগুলি রচনা প্রকাশকাল অনুযায়ী সাজাই, তাহলে জন্য সাব পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বরে BCDA, এবং 2 নম্বরে আছে ADBC, এবং 3 নম্বরে আছে CDBA। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন ADBC, অর্থাৎ ADBC এটি হবে সঠিক উত্তর। 52 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ADBC, অর্থাৎ 2 নম্বর হবে সঠিক উত্তর। কেন হবে? কারণ এ নম্বরে রয়েছে শেষের কবিতা। শেষের কবিতা প্রকাশিত হয় 1929 সালে। এছাড়া এরপরে হবে ডি নম্বর অনুবর্তন 1942 সালে প্রকাশিত হয়, এবং বি নম্বরে উত্তরায়ণ 1950, এবং নাগিনী কন্যার কাহিনী এটা হচ্ছে 1952 সালে প্রকাশিত হয়। সুতরাং ADBC, অর্থাৎ শেষের কবিতা, অনুবর্তন এবং উত্তরায়ণ এবং নাগিনী কন্যার কাহিনী, এটি হবে সঠিক উত্তর।
এরপরে যে প্রশ্নটি রয়েছে 53 নম্বর কোশ্চেন, খঞ্জন নয়নী এই শব্দের সঠিক সমাস কোনটি হবে? 1 নম্বর সহার্থক বহুব্রী, 2 নম্বর সাধারণ বহুব্রী এবং 3 নম্বর মধ্য পদলোপী বহুব্রী। সঠিক উত্তর কী হবে? 53 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর, অর্থাৎ মধ্য পদলোপী বহুব্রী সমাস, খঞ্জন নয়নী। অর্থাৎ এটাকে যদি ব্যাসবাক্য করা যায় তাহলে হবে খঞ্জনের নয়নের মতো নয়ন যার, মধ্য পদলোপী বহুব্রী সমাস। এরপর 54 নম্বর কোশ্চেন রয়েছে, পরপদের প্রথম বর্ণ ঘোষবর্ণ হলে পূর্বপদের শেষে অঘোষ বর্ণটির স্থানে ঘোষবর্ণ হয়। সন্ধির এই সূত্র অনুযায়ী নিচের কোন উদাহরণটি সঠিক? এ নম্বরে বর যোগ ঠাকুর বর ঠাকুর, বি নম্বরে পাঁচ যোগ শের পাশের এবং সি নম্বরে রয়েছে বাপ যোগ ভাই বাপ ভাই। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের সি নম্বর অপশন। সি নম্বরের অপশন হচ্ছে বাপ যোগ ভাই বাপ ভাই। এটি পরপদের প্রথম বর্ণ ঘোষবর্ণ আছে এবং পূর্বপদের শেষে অঘোষবর্ণের স্থানে ঘোষবর্ণ হয়েছে, বয়ের জায়গায় ব হয়েছে, বাপ যোগ ভাই। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন 55 নম্বর কোশ্চেন, ত্যায্য শব্দটি সঠিক ব্যুৎপত্তি নির্ণয় করলে কী হবে? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বরে আছে ত্যাজ যোগ জ, বি নম্বরে ত্যাজ যোগ যত এবং সি নম্বরে আছে ত্যাজ যোগ নত। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে একদম শেষের পয়েন্টটি হবে, অর্থাৎ সি নম্বর হবে। সি নম্বর হবে সঠিক উত্তর, ত্যাজ। ত্যাজ যোগ নত প্রত্যয়, এই ত্যাজ যোগ নত সমান সমান ত্যায্য অর্থাৎ পরিত্যাজ্য। এটি হচ্ছে সংস্কৃত কীট প্রত্যয়ের একটি প্রকৃষ্ট উদাহরণ। নত প্রত্যয় হচ্ছে সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ। আজকে শেষ করলাম 55 নম্বরের একটি মিক্সড মক টেস্ট পেপার সেট। 14 নম্বর এই মক টেস্ট পেপার সেটটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে, আর বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ। তো এই ধরনের পেপার সেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা 55-র মধ্যে কত নম্বর পেলে সেটাও জানাবে। ধন্যবাদ।